প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে যে তাকে মরতে হবে, মৃত্যুবরণ তাকে করতে হবে। দুনিয়াতে অনেক মানুষ রয়েছে, অনেক ধর্মাবলম্বীর মানুষ এই দুনিয়া রয়েছে। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, অনেক মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে যে তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা মুখে দেই যে হ্যাঁ, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আপনি আমরা কতদিন এই মৃত্যুকে স্মরণ করে আমরা আমল করেছি, খুঁজতে গেলে হয়তো একটি আমল পাওয়া যায়। তো মৃত্যুকে নিয়ে কয়েকটি ধাপে ধাপে আপনাদের মাঝে আলোকপাত করব। প্রথমেই আমরা আলোচনা করব সবাইকে মৃত্যু করতে হবে। এরপরে আমরা জানব মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নিব। এরপর হচ্ছে মরণের সময় করণীয়। এরপর আমরা জানব মৃত্যুর সময় মানুষ দুনিয়াতে আবার ফেরত আসতে চাইবে। এরপর আমরা জানব মৃত্যুর যন্ত্রণা, এরপর কবরের প্রশ্ন এবং মরণের আগে জীবনকে মূল্যায়ন। কয়েকটা ধাপে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো বলছিলাম মৃত্যুর কথা। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নং আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটি আমাদের ইবাদত সহ সকলেরই মুখস্থ রয়েছে, কিন্তু তারপরেও আমরা এই মৃত্যুর কথা আমরা ভুলে যাই। মৃত্যুর কথা আমরা ভুলে যাই। দুনিয়াতে প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, এমন প্রত্যেকটা নফসকেই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। হোক সে ছোট বড়, ধনী গরিব, দুনিয়াতে যত মানুষ রয়েছে, যাদেরই প্রাণ রয়েছে, তাদেরকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি আনিল মাউত। বিশ্বনবী বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতি আনিল মাউত। এই দুনিয়াতে তোমাদের লোভ লালসা ধ্বংসকারী, তোমাদের আশা আকাঙ্ক্ষা ধ্বংসকারী এমন একটা জিনিস রয়েছে, তার নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যুকে তোমরা অধিক অধিক পরিমাণে তোমরা স্মরণ করো। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জিনিস রয়েছে, তার নাম হলো মৃত্যু। এই যে দুনিয়াতে তোমাদের এত স্বপ্ন, দুনিয়াতে তোমাদের এত আকাঙ্ক্ষা, দুনিয়াতে তোমাদের এত কামনা বাসনা, এই এত কিছুকে ধ্বংস করে দিবে এমন একটা জিনিস রয়েছে, তার নাম হচ্ছে মৃত্যু। তোমরা এই মৃত্যুকে অধিক পরিমাণে তোমরা স্মরণ করো। কিন্তু আজ এই মৃত্যুর কথা আমরা ভুলতে বসেছি। এই মৃত্যুর কথা আজ আমরা ভুলতে বসেছি। কেন মানুষ মৃত্যুকে ভুলে যায়? দুনিয়াতে প্রত্যেকটা মানুষ জানে, হ্যাঁ আমাকে মৃত্যুবরণ করতে হবে, একদিন আমিও মৃত্যুবরণ করব। দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না, দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না। আমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়াতে ছিলেন, তারাও আজ কেউ বেঁচে নেই। দুনিয়াতে যত খারাপ মানুষ ছিল, সবচেয়ে খারাপ মানুষ ফেরাউন দুনিয়াতে ছিল। হাদিসের মধ্যে এসেছে, প্রায় 1700 বছর ফেরাউন এই পৃথিবীর মধ্যে জীবিত ছিল। ওই ফেরাউনকেও একদিন মৃত্যুবরণ করতে হয়েছে। আবার আপনি লক্ষ্য করেন, দুনিয়াতে যত ভালো ভালো মানুষ ছিল, নবী রাসূলরা ছিল, তারাও আজ পৃথিবীতে নেই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, যত ভালো ভালো মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছে। যেই নবীর পিছনের গুনাহ মাফ, যেই নবীর সামনের সকল গুনাহ মাফ, যেই নবীর আমলে কোনো গুনাহ নেই, যেই নবীর জীবনে কোনো গুনাহ নেই, ওই নবী পর্যন্ত দুনিয়াতে চিরদিন বেঁচে থাকার সুযোগ পাননি। তাহলে আপনি আমি প্রতিনিয়ত কত পাপ করছি, আপনি আমি প্রতিনিয়ত কত পাপ করছি, কত পাপ করছি, কত অন্যায় করছি, কত জুলুম করছি, মানুষকে অত্যাচার করছি, নির্যাতন করছি, হারাম খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি। এই যে এত এত পাপ, এত এত গুনাহ আপনার আমার দ্বারা হচ্ছে, জীবনে কত গুনাহ করেছি, জীবনের হিসাবটা নিয়ে যদি একটু বসি, জীবনের হিসাবটাকে নিয়ে যদি একটু বসি, তাহলে দেখব জীবনে শুধু পাপ আর পাপ, জীবনে শুধু পাপ আর পাপ। তাহলে এত পাপ করে আপনি আমি এই দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকবো, এটা ভাবাটা কি বোকামি নয়? বলেন, এটা ভাবাটা কি বোকামি নয়? যাদের পাপ ছিল না, যে নবীর পাপ ছিল না, তিনি পর্যন্ত দুনিয়াতে চিরদিন বাঁচেননি, মারা গিয়েছেন। আপনি আমি কত পাপ করছি, দুনিয়াতে আপনি আমি চিরজীবন বেঁচে থাকব, এই আশাটা এখনো আপনার রয়েছে। দুনিয়াতে আপনি আমি অনেক দিন বেঁচে থাকব, এই আশাটা এখনো আপনি আমি করি। জি, এই আশা আকাঙ্ক্ষা মানুষকে মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনুন, কেন মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, কেন মানুষ ভুলে যায় একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কেন মানুষ এটা ভুলে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরামু ইবনে আদম, আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, বয়সের ভারে সে নত হয়ে যায়। ওয়াশিব্বু মিন হুসনান, দুইটা জিনিসের প্রতি সে আরো জোয়ান হতে থাকে, দুইটা জিনিসের প্রতি তার ভালোবাসা, তার মহাব্বত, তার আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া বাড়তেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান বৃদ্ধ হয়, তার বয়স হয়, বয়সের ভারে সে নত হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস রয়েছে, এই দুইটা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়তেই থাকে, এটার প্রতি মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। কি সেই দুইটা জিনিস? বিশ্বনবী বলছেন, আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা, ওয়াল হিরসু আলাল উমর, এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিসের প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, তার ভালোবাসা বাড়তেই থাকে। আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। বলেন তো উপস্থিত যারা আছেন, সম্পদের প্রতি কার ভালোবাসা নেই? বলেন, বক্তা শ্রোতা যারা আছি, কার সম্পদ প্রয়োজন নেই? যে হ্যাঁ, আমার কোনো সম্পদ প্রয়োজন নেই, এই দুনিয়াতে আমার অর্থ সম্পদের প্রয়োজন নেই, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নেই, বাড়ি গাড়ি জমি জামা এগুলোর প্রয়োজন নেই। আছে কেউ? জি না, নেই। সম্পদের প্রতি ভালোবাসাটা মানুষের অনেক পছন্দ। মানুষ চায় আমার অনেক সম্পদ হোক, মানুষ চায় আমার অনেক বাড়ি গাড়ি হোক, অনেক জমি জমা ব্যাংক ব্যালেন্স আমার হোক। এই সম্পদের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। জি, এই সম্পদের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। দেখেন আপনি, যার দোতলা বাড়ি রয়েছে সে চায় আমার 5 তলা বাড়ি হোক, যার একটা গাড়ি রয়েছে সে চায় আমার আরো 2টা গাড়ি হোক। এই যে অর্থের প্রতিযোগিতা, এই অর্থের প্রতি মানুষের ভালোবাসা মানুষকে মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে। এজন্যই কবি বলেছেন, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। যার যত বেশি রয়েছে এই দুনিয়াতে সে আরো তত বেশি চায়, এই দুনিয়াতে যার যত বেশি রয়েছে সে আরো তত বেশি চায়। এই যে অর্থের প্রতি ভালোবাসা, এই যে অর্থের এই চাহিদা, এই যে অর্থের এই প্রতিযোগিতা মানুষকে মৃত্যু থেকে দূরে রেখেছে। মৃত্যুর কথা মানুষ ভুলে গিয়েছে দুনিয়ার এই অর্থ সম্পদের মোহে পড়ে। জি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ওহে দুনিয়ার ঈমানদাররা শোনো, ওহে দুনিয়ার ঈমানদাররা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, এইগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন বিমুখ করতে না পারে, তোমাদেরকে যেন দূরে সরিয়ে রাখতে না পারে। তার মানে আপনি কি বুঝলেন? দুনিয়ার এই ধন সম্পদ আল্লাহর ইবাদত থেকে আপনাকে দূরে রাখবে। ওই যে আপনার সন্তান সন্ততি, এগুলো আপনাকে দুনিয়া আল্লাহ তাআলার ইবাদত থেকে আপনাকে দূরে রাখবে। মানুষ চায় দুনিয়াতে অর্থ উপার্জন করতে, মানুষ চায় দুনিয়াতে অনেক সম্পদের মালিক হতে, এবং মানুষ তার সন্তান সন্ততির চিন্তায় মানুষ অনেক সম্পদ উপার্জন করে। সন্তানের জন্য অনেক টাকা পয়সা রেখে যেতে হবে, সন্তানের জন্য বাড়ি গাড়ি করে যেতে হবে, অনেক ব্যাংক ব্যালেন্স করে যেতে হবে। এই জন্যে সে হালাল হারাম তোয়াক্কা করে না, যেইভাবে ইচ্ছা সে এই দুনিয়াতে সম্পদ উপার্জন করে। এই সম্পদ, এই ব্যস্ততা মানুষকে আল্লাহর ইবাদত থেকে তারে দূরে রাখে। জি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলছেন যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে এগুলোর ব্যস্ততায় তোমরা আল্লাহ তাআলার থেকে বিমুখ থেকো না, আল্লাহ তাআলার থেকে দূরে থেকো না। যদি কেউ এমনটা করে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি দুনিয়াতে কেউ এমনটা করে, যদি দুনিয়াতে কেউ তার অর্থ সম্পদের ব্যস্ততায়, তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, তার অর্থ সম্পদ এগুলোর ব্যস্ততায়, তার সন্তান সন্ততির ব্যস্ততায় আল্লাহর ইবাদত থেকে সে দূরে থাকে, আল্লাহর ইবাদত থেকে সে বিমুখ থাকে, ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত। ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত। পরকালে ক্ষতিগ্রস্ত বলতে আপনি কি বোঝেন? পরকালে মানুষের দুইটা অবস্থা রয়েছে। একটা হয় মুফলিহুন, সে হবে সফল কাম। পরকালে মানুষের দুইটা অবস্থা রয়েছে, হয় সে মুফলিহুন হয়ে সে জান্নাতে প্রবেশ করবে, নচেত খাসিরুন, সে ক্ষতিগ্রস্ত হয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। জি, পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থই হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই যে অর্থের লোভ, অর্থের মোহ মানুষকে আল্লাহ থেকে বিমুখ রাখে, মানুষকে মৃত্যু থেকে মানুষকে দূরে রাখে, মৃত্যুর কথা মানুষের মনে থাকে না। দ্বিতীয়টি হচ্ছে ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা। এই দুনিয়াতে মানুষ অনেক দিন সে বেঁচে থাকতে চায়। দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে অপছন্দনীয় বিষয় কি বলতে পারেন? মৃত্যু। দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চায় না, দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চায় না। একজন মানুষ যায়, সে মরে যাবে অবস্থা, ডক্টর বলেছে এ আর বাঁচবে না, এর আর হায়াত নেই, সে বাঁচবে না। মুমূর্ষ ব্যক্তি, আপনিও বলছেন এ আর টিকবে না, এ আর বাঁচবে না। আমি বলছি এই লোকটি মারা যাবে, এই লোকটি আর বাঁচবে না। মুমূর্ষ ব্যক্তি, তখনও ওই ব্যক্তি চিন্তা করছে আল্লাহ আমাকে আরেকটু হায়াত দান করুন, আল্লাহ আরো কদিন বাঁচিয়ে রাখুক, আমি আরো দুনিয়াতে বাঁচতে চাই, আমি আরো দুনিয়াতে বাঁচতে চাই, আমি মৃত্যুবরণ করতে চাই না। ওই মুমূর্ষ ব্যক্তি বলছে, ওই মুমূর্ষ ব্যক্তি আকাঙ্ক্ষা করছে আমি মৃত্যুবরণ করতে চাই না, দুনিয়াতে অনেক দিন আমি বাঁচতে চাই, আল্লাহ আমাকে আরো হায়াত দান করুক, আল্লাহ আমাকে আরো হায়াত দান করুক, যাতে আমি এই দুনিয়াতে বেঁচে থাকি। কেউ দুনিয়াতে মরতে চায় না, দুনিয়াতে কেউ মরতে চায় না। ওই 80 বছর হয়ে গিয়েছে, হ্যাঁ 100 বছর 90 বছর হয়ে, ওই দাদাকে আপনি জিজ্ঞাসা করেন, দাদা দুনিয়াতে তো অনেক বছর বেঁচেছেন, 90 কি 100 বছর হয়ে গিয়েছে,
আপনি কি এখন মৃত্যুবরণ করতে চান? আপনি কি এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চান? দেখেন আপনি ওই দাদা কি বলে, ওই বৃদ্ধ লোকটি কি বলে, আপনি শুনুন। সে বলবে না না না, আমি মৃত্যুবরণ করতে চাই না, দুনিয়াতে আমি আরো অনেক দিন আল্লাহ আমাকে আরো অনেক হায়াত দান করুন, আল্লাহ আমাকে আরো অনেক হায়াত দান করুন, যাতে আমি এই দুনিয়াতে বেঁচে থাকি। জি, দুনিয়াতে কেউ মৃত্যুবরণ করতে চায় না। সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো মানুষের কাছে মৃত্যু। কিন্তু কিছুই করার নেই, মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আপনার আমার সাথে সাক্ষাৎ করবেই করবে, মৃত্যু আপনার আমার কাছে আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, মৃত্যু তোমাদের কাছে আসবেই, তোমরা যেখানেই থাকো না কেন। ওয়ালাকুম ফি বুরুজিম মাশিয়াদা, যদি তোমরা সুউচ্চ কোন দুর্গের মধ্যেও লুকিয়ে থাকো, শক্তিশালী কোন দুর্গের মধ্যেও যদি লুকিয়ে থাকো, সেখানেও মৃত্যু পৌঁছাবে, সেখানেও তোমার কাছে মৃত্যু যাবে, সেখানেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে এই দুনিয়াতে আপনি এমন কোনো জায়গা খুঁজে পাবেন না, এই এমন কোনো জায়গা নেই, এই দুনিয়াতে এমন কোনো স্থান নেই, এমন কোনো সুউচ্চ দুর্গ নেই, যেখানে গিয়ে যদি আপনি আমি লুকিয়ে থাকি, আপনি আমি পলায়ন করি, নিজেকে ঢেকে রাখি, মৃত্যু আপনার আমার। দুনিয়াতে এমন কোনো জায়গা নেই, দুনিয়াতে এমন কোনো স্থান নেই যেখানে যে অবস্থায় আপনার আমার মৃত্যু লেখা রয়েছে, সেখানেই আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা রয়েছে, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, যেখানে যে অবস্থায় আপনার আমার মৃত্যু লেখা রয়েছে, ঠিক সেখানে সে অবস্থায় আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মনে করুন একজন মানুষের মৃত্যু রয়েছে প্রবাসে কোনো এক, সে তো গরিব হতদরিদ্র, সে তো কখনো বিদেশ যাবে না, সে তো কখনো প্রবাসে যাবে না, সে তো হতদরিদ্র, হ্যাঁ, আর্থিক অবস্থা ভালো না, সে তো কখনো দেশের বাহিরে যাবে না, কিন্তু তার মৃত্যু রয়েছে প্রবাসে, কিন্তু তার মৃত্যু রয়েছে দেশে বাহিরের কোনো এক দেশে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন পরিবর্তন করার মাধ্যমে, তার অবস্থা পরিবর্তন করার মাধ্যমে, কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে সে দেশের বাহিরে যাবে, এবং যেখানে তার মৃত্যু লেখা রয়েছে সেইখানে ওই জায়গাতে ওই নির্দিষ্ট সময়ে সে মৃত্যুবরণ সে করবে। জি, নির্দিষ্ট সময় মানুষ মৃত্যুবরণ করবে। প্রিয় উপস্থিতি, আমরা জানলাম মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। দুনিয়াতে অনেক সমস্যা রয়েছে, দুনিয়াতে অনেক সমস্যা রয়েছে, তার সমাধানও রয়েছে, কিন্তু মৃত্যু এর কোনো সমাধান নেই, মৃত্যুবরণ করতেই হবে, কোনো অপশন নেই, বিকল্প কোনো অপশন নেই। যে বাঁচার কি কোনো উপায় নেই? জি না, কোনো উপায় নেই। তো যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, তাহলে আপনি আমি কেন মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি না? যেহেতু মৃত্যুবরণ আপনাকে আমাকে করতেই হবে, তাহলে আপনার আমার করণীয় হচ্ছে, আসেন আমরা মৃত্যুর প্রস্তুতি আমরা গ্রহণ করি। কিভাবে আপনি আমি মৃত্যুর এই প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে আমরা জীবন যাপন করব, দুনিয়ার এই কয়েকটা সময় আমরা অতিবাহিত করব। হাদিস থেকে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে ওমরকে বলছেন, হে ইবনে ওমর, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। হে ইবনে ওমর, তুমি যদি সকালে বেঁচে থাকো, সন্ধ্যায় বেঁচে থাকবে, এই আশাটা তুমি করিও না। ওয়া ইযা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, এবং তুমি যদি সন্ধ্যায় বেঁচে থাকো, সকালে বেঁচে থাকবে, এই আশাটাও তুমি করিও না।
বিশ্বনবী ইবনে ওমরকে বলছেন, হে ইবনে ওমর, তুমি সকালে বেঁচে আছো, তুমি এটা ভেবো না সন্ধ্যার সময় এটা তুমি পাবে, পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই আশাটাও তুমি করিও না, অথবা তুমি সন্ধ্যায় বেঁচে আছো, সকালটা তুমি পাবে, সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে এই আশাটাও তুমি করিও না। জি, যদি আপনার আমার মধ্যে এরকমের মন মানসিকতা তৈরি হয় যে আজকে আমি এই যে মসজিদে আছি, এখান থেকে আমি বাড়িতে ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই, আজকে আমি এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমি আজকে বাড়িতে ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই, কখন মৃত্যু এসে যায় এর কোনো নিশ্চয়তা নেই। যদি আপনার আমার মধ্যে এমন একটা মন মানসিকতা তৈরি হয়, তাহলে আপনি পাপ কাজ করতে পারবেন না, আপনি হারাম খেতে পারবেন না, আপনি মানুষকে মাপে কম দিতে পারবেন না, ব্যবসায় ধোঁকাবাজি করতে পারবেন না, সুদ ঘুষ আপনি খেতে পারবেন না, মানুষের গীবত করবেন না, মিথ্যা বলবেন না, যত পাপ এই দুনিয়াতে রয়েছে এইগুলো আপনার আমার দ্বারা হবে না যদি আপনি আমি এটা মনে করি এখন বেঁচে আছি, বিকেল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নেই, বিকেলে বেঁচে আছি পরের দিন সকালে বেঁচে থাকবো এর কোনো নিশ্চয়তা নেই। এই মন মানসিকতা যদি তৈরি হয় তাহলে আপনার আমার দ্বারা পাপ কাজ অনেকটাই কম হবে ইনশাআল্লাহ। জি, অনেকটাই কম হবে। একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই, একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন মানুষ আসামি, তো ওই আসামিকে ভোর 3টায় দেওয়া হবে। একজন আসামি, ওই আসামিকে ভোর 3টায় ফাঁসি দেওয়া হবে। তো 1টা বাজে তাকে উঠিয়ে তাকে বলল, এই দুনিয়াতে তুমি যা কিছু পছন্দ করো, যত হারাম জিনিস রয়েছে, হারাম খাবার, নাচ গান, নারী, যা কিছু তুমি হারাম এই দুনিয়াতে পছন্দ করো তোমাকে তাই দেওয়া হবে। যা কিছু তুমি পছন্দ করো, নাচ গান, হারাম মদ পান, হ্যাঁ, যা তুমি পছন্দ করো তোমাকে তাই দেওয়া হবে। আপনারা বুদ্ধিমান লোক, আপনারা বিচক্ষণ লোক, একটু আপনি ভেবে দেখেন তো, ওই ব্যক্তির ভোর 3টায় তার ফাঁসি, ভোর 3টায় ওই ব্যক্তির ফাঁসি, সে জানে 2 ঘন্টা পরে আমার মৃত্যু অবধারিত, তাহলে ওই ব্যক্তি কি মদ পান করবে, ওই ব্যক্তি কি জেনা করবে, ওই ব্যক্তি কি হারাম খাবে, ওই ব্যক্তি কি গান বাজনা শুনবে, যত পাপ রয়েছে এগুলো কি সে করবে? নাকি সে জায়নামাজটা বিছিয়ে জীবনে কত পাপ করেছি, জীবনে কত অন্যায় করেছি, কত পাপ, কত গুনাহ, জীবনটা গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এইগুলোর জন্য 2 হাত আল্লাহর দিকে তুলে সে তওবা ইস্তেগফার করবে, আল্লাহ মাফ করুন, জীবনে অনেক পাপ করেছি, আমরা বাধ্যতা করেছি, অনেক গুনাহ জীবনে করেছি, সে তার জীবনের গুনাহ খাতার জন্যে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে, সে তওবা করবে। সে কি ওই পাপগুলো সে করবে? কারণ সে জানে 2 ঘন্টা পরেই তার মৃত্যু অবধারিত, 2 ঘন্টা পরে তার মৃত্যু অবধারিত। আরে ওই ব্যক্তি তো জানে 3টা বাজে তার মৃত্যু অবধারিত, কিন্তু আপনি আমি কি জানি যে আপনি আমি কখন, কয়টা বাজে, কোথায় মৃত্যুবরণ করব? জানি? জি না। মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত, সময়টা আমরা জানি না। মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টা আমাদের অজানা, সময়টা আমাদের অজানা যে কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে। তাহলে আমি মনে করি এই উদাহরণটাই আপনার আমার জন্য যথেষ্ট হবে দুনিয়াতে কিভাবে আপনি আমি মৃত্যুর প্রস্তুতি আমরা নিব। এবার আসেন মরণের সময় করণীয়। মরণের সময় করণীয়, একজন মানুষ মুমূর্ষু ব্যক্তি মারা যাবে, সেক্ষেত্রে আপনার আমার করণীয় কি? অবশ্যই আমাদের করণীয় আছে। আমরা তখন কি করি? একজন মানুষ যখন মারা যাবে অবস্থা, মুমূর্ষু ব্যক্তি, তাকে জিজ্ঞেস করি তার সে কী খাবে, মুখে পানি দেই, মধু দেই, কত কিছু আয়োজন দুনিয়াতে তার জন্যে, তাই না? কিন্তু না, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমূর্ষু ব্যক্তিকে তোমরা তালকিন দাও, মুমূর্ষু ব্যক্তিকে তোমরা তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির শেষ বাক্য যদি এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, এই বাক্যটা যদি কোনো মানুষের শেষ বাক্য হয়, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোনো মুমূর্ষু ব্যক্তির নিকট যখন আমরা থাকব, তখন আমরা তাকে কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু আমরা তাকে তালকিন দিব। কিন্তু আমরা কি করি? সূরা ইয়াসিন পাঠ করি, কিছু বিদআত আমাদের মধ্যে রয়েছে, সূরা আর রহমান পাঠ করি, এইগুলো আমরা করি। জি না, হাদিসে বলেছে তালকিন দেওয়ার জন্যে আপনি তাকে বলবেন যে বাবা বা মা বা যাই হোক আপনার, যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু তাকে আপনি বলবেন। জোর করা যাবে না, জোর করা যাবে না। কারণ যখন মানুষের মৃত্যু আসে, তখন ওই অবস্থাটা অত্যন্ত কঠিন একটি অবস্থা। তখন আপনি যদি তাকে জোর করেন, সে হয়তো বলবে আমি বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাই? তখন আপনার কারণে তো সে কাফের হয়ে গেল নাকি? এই জন্যে জোর করা যাবে না। আপনি তার সামনে পড়বেন যে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, বা আপনি নিজে পড়লেন, সে শুনে যদি একবারও পড়ে ফেলে, আলহামদুলিল্লাহ, দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির শেষ বাক্য যদি এটা হয়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা কি করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো আমরা পড়ি কেন? এটা পড়া যাবে না। এটা হচ্ছে কালেমা, বুঝেন আপনি? এটা হচ্ছে কালেমা। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জিকির। তো জিকির কার নামে হয়? আল্লাহর নামে। তাহলে আপনি যে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা আপনি কালেমা পড়ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি জিকির হয়? জিকির ইবাদত হয় আল্লাহর জন্যে, আল্লাহর নামে। তাহলে আপনি শুধু এতটুকু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু আমরা পড়ব। ঠিক আছে? তাহলে মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে তাকে তালকিন দেওয়া, তার সামনে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আমরা তাকে তালকিন দিব। এবার আসেন, মৃত্যুর সময় কিছু মানুষ দুনিয়াতে আবার ফেরত আসতে চাইবে। একজন মানুষের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, তখন সে আল্লাহ তাআলার কাছে সময় চায়, আল্লাহ আমাকে আপনি আমার দুনিয়াতে পাঠান, আপনি আমাকে আরো হায়াত দান করুন। পূর্বে আমি যেগুলো করতাম না, যেই কাজগুলো আমি পূর্বে করিনি, সেগুলো আমি করব। আপনি আমাকে আবার সময় দিন, আবার আপনি আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন কোনো মানুষের কাছে মৃত্যু উপস্থিত হয়, যখন কোনো মানুষের কাছে মৃত্যু উপস্থিত হয়, ক্বালা রাব্বিরজিউন, তখন ওই ব্যক্তি বলে আমাকে আপনি পুনরায় আপনি আমাকে প্রেরণ করুন, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু, আমি সৎ কাজ করব, ভালো ভালো কাজ আমি করব, যেইগুলো আমি পূর্বে ছেড়ে দিয়েছি, যেগুলো আমি পূর্বে করিনি, আমি ওই ভালো ভালো কাজগুলো করব। আরেক আয়াতে আছে ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব, সদকা করব, যত ভালো কাজ রয়েছে আমি এইগুলো সব করব। কিন্তু আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না। দুনিয়াতে এখন সময় আছে না, দুনিয়াতে এখন আপনি বেঁচে আছেন না, এখন আপনি আপনি শোনেননি, এখন আপনি জানলেন না। যখন মৃত্যু উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় চাইলেও পাওয়া যাবে না। এখন আল্লাহ সময় দিয়েছেন, এখন সময় রয়েছে, এখন আপনি কাজে লাগান, এখন আপনি কাজে লাগান, তখন আপনাকে আর সময় দেওয়া হবে না। দুনিয়াতে যদি আপনি দাখিল পরীক্ষা বা আলিম পরীক্ষা আপনি যদি মিস করেন, ধরুন এই 26 সালে আপনি আলিম পরীক্ষা দিতে পারলেন না, একটা ছাত্র সে দিতে পারলো না, তো পরবর্তী বছর আবার সুযোগ রয়েছে সে আলিম বা দাখিল পরীক্ষা দেওয়ার জন্যে দুনিয়াতে। কিন্তু মৃত্যু যখন এসে যাবে, তখন পুনরায় তাকে আবার সময় দেওয়া হবে না যে যাও তুমি এই আমলগুলো করে আসো, যাও তুমি এই ভালো ভালো কাজগুলো তুমি করে আসো, তখন তাকে আর সময় তাকে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, দাসের সংক্ষেপে জানি মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা আমি আপনাকে কি করে বোঝাই, আমি আপনাকে বোঝাতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার কেউ আপনাকে বোঝাতে পারবে না।
যতক্ষণ পর্যন্ত না ওই মৃত্যু আপনার আমার কাছে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর কষ্টটা কেমন, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। দুনিয়ার কেউ আপনাকে পারবে না যে ভাই বলেন তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন, বলেন তো মৃত্যুর কষ্টটা কেমন, মৃত্যুর সময় মানুষের কেমন লাগে, কেমন কষ্ট মানুষের অনুভূত হয়, আপনি আমাকে একটু বলেন। দুনিয়াতে কেউ আপনাকে বলতে পারবে না। তবে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, বড়ই কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, যখন তিনি মুমূর্ষু অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রেখে বলছেন, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় ব্যাপার, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনের পূর্বের গুনাহ মাফ, অতীতের সকল গুনাহ মাফ, ভবিষ্যতের পরবর্তী সকল গুনাহ যে নবীর মাফ, সে নবী বলছেন মুমূর্ষু অবস্থায়, ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা অনেক বড় ব্যাপার। ওই নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা অনেক বড় ব্যাপার। এবার আসেন কবরের প্রশ্ন। কবরের মধ্যে মানুষকে 3টি প্রশ্ন তাকে করা হবে। মার রাব্বুক, তোমাকে, অমান নাবিয়ুক, হ্যাঁ তোমার নবীকে, অমা দিনুক, তোমার দিন কি, অমা দিনুক, তোমার দিন কি। এই 3টা প্রশ্ন মানুষকে করা হবে। যদি আপনি আমি মুসলিম হয়ে থাকি, আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে আপনি আমি বলে দিব যে রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, হ্যাঁ, দিন হচ্ছে ইসলাম, নবী হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর আপনি আমি দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর হচ্ছে মানুষের আখিরাতের প্রথম স্তর। আখিরাতে পৌঁছানোর জন্যে এই যে কবরটা, এটা হচ্ছে প্রথম স্তর। এই কবরটা যদি আপনার আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে পরবর্তী সকল পথ আপনার আমার জন্য সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এই কবরের মধ্যে যদি আপনি আমি আটকা পড়ে যাই, কবরের মধ্যেই যদি আপনি আমি শাস্তি পেতে শুরু করি, পরবর্তী পথগুলো কেমন হবে আপনি তখন নিজেই বুঝতে পারবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরটা হচ্ছে আখিরাতের প্রথম স্তর। হ্যাঁ, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে দোয়া পড়তে হবে, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি করো। আল্লাহ, আমরা তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নানা নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও, তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাই। প্রত্যেক নামাজের পরে এই দোয়াগুলো পড়বেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত দাও, আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করো, কবরের আযাব থেকে তোমার কাছে মুক্তি চাই। সর্বশেষ যেটা আমরা জানবো, জেনে আলোচনা আমরা শেষ করে দেব, সেটা হচ্ছে মরণের পূর্বে জীবনকে মূল্যায়ন করা। এতক্ষণ আমরা অনেক বিষয় জেনেছি। মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি আপনি কিভাবে নেবেন, মরণের সময় করণীয়, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আবার ফেরত আসতে চাইবে, মৃত্যুর যন্ত্রণা, প্রশ্ন, এই বিষয়গুলো আমরা জানলাম। কিন্তু এখন আপনার আমার করণীয় হচ্ছে মরণের আগে এই জীবনটাকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনৈক ব্যক্তিকে তিনি নসিহা করে বলছেন যে 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে কাজে লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন জনৈক ব্যক্তিকে তিনি বলছেন যে 5টা জিনিস আসার আগে ওই 5টা জিনিসকে তুমি কাজে লাগাও। কি সেই 5টা জিনিস? বার্ধক্যের আগে যৌবনকে, বার্ধক্য আসার আগে, বৃদ্ধকাল তোমার জীবনে আসার আগে যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি কাজে লাগাও। দরিদ্র হওয়ার পূর্বে অভাব মুক্তকে তুমি কাজে লাগাও। এবং ব্যস্ততার পূর্বে অবসরকে, এবং মৃত্যুর আগে জীবনকে, মৃত্যুর আগে জীবনকে।
এই 5টা জিনিস তোমরা কাজে লাগাও, তাহলে আজ আপনি আমি বেঁচে আছি। এই যে মৃত্যুর আলোচনা আমরা শুনলাম, মানুষকে মরতেই হবে, মানুষকে মরতেই হবে, কোনোভাবেই বাঁচার উপায় নেই। কোথাও এমন নেই যেখানে লুকিয়ে থাকলে বেঁচে যাব, এমন কোনো জায়গা নেই। মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আপনার আমার করণীয় হচ্ছে, এখন বেঁচে আছি, এখন জীবনের এই সময়টাকে মূল্যায়ন করা। কিন্তু আমাদের অবস্থাটা এরকমের হয়ে গিয়েছে। আপনার একটা উদাহরণ দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। এখানে আপনি কুরবানির সময় পাশে একটা গরু ঘাস খাচ্ছে, আরেকটা গরুকে জবাই করা হচ্ছে। পাশে একটা গরু ঘাস খাচ্ছে, আরেকটা গরুকে জবাই করা হচ্ছে। সে ঘাস খেয়েই চলেছে, সে ঘাস খেয়েই চলেছে। একটু পরে যে তাকেও জবাই হবে, এই উপলব্ধি তার মধ্যে নেই। তো ঠিক তেমনি আপনার নিজের হাতে আপনি নিজের বাবাকে কবরে রাখলেন, নিজের এই হাতে কবর খুঁড়ে নিজের মাকে কবরে রাখলেন, নিজের ভাইকে কবরে রাখলেন, নিজের কলিজার টুকরা সন্তানটাকে আপনি ওই কবরে রাখলেন, নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনকে আপনি ওই যে কবরের মধ্যে রাখলেন। কিন্তু একটাবার ভাবলেন না, এই কবরে আমাকেও যেতে হবে, এই কবরে আমাকেও যেতে হবে, আমাকেও একদিন এইভাবে কবরে রেখে দেওয়া হবে, মাটি চাপা দিয়ে দেওয়া হবে। অতএব আজ বেঁচে আছি আমল করে নেই, আজ বেঁচে আছি জীবনের গুনাহ খাতার জন্যে, আল্লাহর কাছে তওবা করি। আজ বেঁচে আছি হারাম ছেড়ে দেই, আজ বেঁচে রয়েছি সুদ আর খাবো না, হারাম আর খাবো না, ঘুষ আর দিব না, নিব না, মানুষের গীবত করব না, মানুষের পরনিন্দা করব না, মিথ্যা বলবো না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করব না। যত পাপ রয়েছে এই সব কিছু আমি ছেড়ে দিব, যত পাপ রয়েছে দুনিয়াতে এই সব কিছু আমি ছেড়ে দিব। একদিন আমাকেও কবরে রাখা হবে, একদিন আমাকেও কবরে রাখা হবে। যদি এই উপলব্ধিটা আপনার আমার মধ্যে থাকতো, তাহলে অবশ্যই আপনি আমি পাপ কাজ অনেকটাই আমরা কম করতাম। জি, এই উপলব্ধি যদি আপনার আমার মধ্যে থাকতো, তাহলে দুনিয়ার এই এত ব্যস্ততা, দুনিয়ার এই অর্থ সম্পদ, দুনিয়ার এই ভোগ বিলাস, এই সব কিছু আপনি ভুলে যেতাম। মৃত্যুই চিরন্তন সত্য, মৃত্যুবরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা জিনিস মৃত ব্যক্তির সাথে যায়, 3টা জিনিস মৃত ব্যক্তির সাথে যায়। ফায়ারজা ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে বাকি থাকে। 3টা জিনিস কি? একজন মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন তার সাথে যায়, তার সম্পদ তার সাথে যায় এবং তার আমল তার সাথে যায়। ফায়ারজা ইসনানে, 2টা জিনিস ফিরে আসে, তার আত্মীয় স্বজন ফিরে আসে। ওই যে কবর দিয়ে মাটি চাপা দিয়ে আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন তারা ফিরে আসবে। ওই যে সম্পদ ফিরে আসবে, খাটিয়া নিয়ে গিয়েছিলেন এই খাটিয়াটা আবার নিয়ে আসা হবে, ওই যে কোদালটা নিয়ে গিয়েছিলেন এই সব কিছু সম্পদগুলো আবার ফিরে আসবে। সাথে সাথে থাকবে শুধুমাত্র আমল। মানুষ দুনিয়াতে যে আমল করেছে ওই আমলগুলো শুধুমাত্র কবরে আপনার আমার সাথে থাকবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে মৃত্যুকে আমরা স্মরণ করি। মৃত্যুবরণ একদিন করতেই হবে। এই দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি বাড়ির বড় ভাই, আপনার ছোট ভাই রয়েছে, তার ছোট ভাই রয়েছে, এইভাবে সিরিয়াল রয়েছে। কিন্তু মৃত্যুবরণ আপনারা কে আগে করবেন, কে পরে করবেন, এটার কোনো সিরিয়াল নেই। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে আজকের এই আলোচনা, মৃত্যু নিয়ে আমরা আলোচনা করলাম, মরণকে স্মরণ, আল্লাহ আমরা যেন এই মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি করে আমরা ভালো আমল করতে পারি। যত পাপ কাজ রয়েছে এইগুলো থেকে যেন আল্লাহ আমরা বিরত থাকতে পারি। তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মহিলা তার স্বামী লিখে 500 টাকা দিছে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা